আজকের সমাজে একটি প্রশ্ন প্রায়ই আমাদের সামনে উঠে আসে, সৎ থাকা কি আদৌ সম্ভব? ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি সত্যি কথা বলো, সৎ থাকো, অন্যায় করো না। কিন্তু যখন আমরা বাস্তব জীবনের মুখোমুখি হই তখন আমরা দেখি এই শিক্ষাগুলির সঙ্গে বাস্তবতার একটি অদ্ভুত সংঘর্ষ রয়েছে। আমরা দেখি অনেক সময় যারা শর্টকাট নেয়, অসৎ পথ অবলম্বন করে, তারা দ্রুত সাফল্য অর্জন করে, আর যারা সৎ থাকার চেষ্টা করে তারা ধীরে ধীরে এগোয়, অনেক বাধার সম্মুখীন হয়। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, আমি কি ভুল করছি? সৎ থেকে কি সত্যি সফল হওয়া যায়? এই দ্বন্দ্ব বিশেষ করে যুব সমাজের মধ্যে খুব তীব্রভাবে কাজ করে, কারণ এই সময়ে মানুষ নিজের পরিচয় গড়ে তোলে, নিজের পথ নির্ধারণ করে। পড়াশোনা, চাকরি, ব্যবসা, প্রতিটি ক্ষেত্রেই প্রতিযোগিতা বেড়েছে। এই প্রতিযোগিতার মধ্যে অনেক সময় মানুষ মনে করে, যদি আমি একটু মিথ্যা বলি, একটু অন্যায় করি, তাহলে আমি দ্রুত এগিয়ে যেতে পারব। তখন সৎ থাকা একটি দুর্বলতা বলে মনে হয়। কিন্তু এই ধারণাটি কি সত্যি সঠিক? এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু গভীরভাবে চিন্তা করতে হবে। প্রথমত আমাদের বুঝতে হবে যে সত্যি ও অসত্যি, অর্থাৎ সৎ এবং অসৎ, সত্য অসত্যের ফলে আমরা সব সময় এই যে ফল আমরা সব সময় দেখতে পাই না। অসৎ পথ অনেক সময় দ্রুত ফল দেয়, কিন্তু সেই ফল স্থায়ী হয় না। এটি অনেকটা এমন যেমন একটি গাছ যদি কৃত্রিমভাবে বড় করা হয়, তাহলে দেখতে পাবো কত সুন্দর লাগতে পারে, দেখতে পাবো কত সুন্দর করে বেড়ে উঠেছে, তার শিকড় দুর্বল হয়ে থাকতে পারে, সামান্য ঝড়েই তা ভেঙে পড়ে। অন্যদিকে একটি গাছ যদি ধীরে ধীরে স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে বড় হয়, তাহলে তার শিকড় গভীর হয়, দীর্ঘস্থায়ী হয়। মানুষের জীবনও ঠিক তেমনি। অসৎ পথে যে সাফল্য আসে তা অনেক সময় বাহ্যিক ও ক্ষণস্থায়ী হয়, কিন্তু সৎ পথে যে উন্নতি হয় তা গভীর এবং স্থায়ী হয়। এই বিষয়টি আমাদের শাস্ত্রেও স্পষ্টভাবে বলা হয়েছে। এই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সত্য, দয়া, শুদ্ধতা ইত্যাদি গুণগুলিকে দৈবী গুণ হিসেবে উল্লেখ করেছেন। এই গুণগুলি মানুষের চেতনাকে উন্নত করে তাকে প্রকৃত সুখের দিকে নিয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের বুঝতে হবে সৎ থাকা মানে শুধু মিথ্যে কথা বলা নয়। সৎ থাকা মানে নিজের ভেতরের সত্যকে রক্ষা করা। এটি একটি অভ্যন্তরীণ অবস্থা। একজন সৎ ব্যক্তি শুধু বাহ্যিক আচরণে নয়, চিন্তা ও উদ্দেশ্যেও সৎ থাকে। তার মধ্যে দ্বন্দ্ব কম থাকে। সে যা ভাবে তাই বলে এবং যা বলে তাই করার চেষ্টা করে। এই সামঞ্জস্য তাকে ভিতর থেকে শক্তিশালী করে। অন্যদিকে একজন অসৎ ব্যক্তি সবসময় একটি দ্বন্দ্বযুক্ত দ্বৈত অবস্থায় থাকে, কনফিউশন, দ্বিধা। তার একটি বাহ্যিক রূপ থাকে, বাইরের রূপ যা সে অন্যদের দেখায়, একটি ভেতরের রূপ, অভ্যন্তরীণ রূপ থাকে যা সে লুকিয়ে রাখে। এই দ্বন্দ্ব তাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। সে সব সময় একটি ভয়ের মধ্যে থাকে, আমি ধরা পড়ে যাব না তো, লোকেরা বুঝবে না তো আমার কথা, বা আমি কি করেছি, আমার ভেতরের এই যে দোষটি, মানুষ যদি আমার আসল রূপটা জেনে যায়, এই ভয় তার শান্তি কেড়ে নেয়। তৃতীয়ত, সৎ থাকা মানে বোকা হওয়া নয়। অনেক সময় আমরা ভুল করি যে আমরা ভাবি সৎ মানে সরল আর সরল মানে দুর্বল, কিন্তু এটি একটি ভুল ধারণা। সৎ থাকা মানে সচেতন থাকা, বুদ্ধিমান হওয়া, নিজের মূল্যবোধ দৃঢ় রাখা। একজন সৎ ব্যক্তি জানে কোথায় কিভাবে কথা বলতে হবে, কিভাবে সিদ্ধান্ত নিতে হবে। সে অন্ধভাবে সবকিছু প্রকাশ করে না, সে সত্যকে সঠিকভাবে ব্যবহার করতে জানে। চতুর্থ কথা হচ্ছে, 4 নম্বর কথা, পয়েন্ট, যে সৎ থাকার একটি গভীর ফল হলো চরিত্র গঠন করা। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তার চরিত্র। অর্থ, পদ, সাফল্য এসব হচ্ছে পরিবর্তনশীল।
আজ আছে কাল নেই, কিন্তু চরিত্র এমন একটি জিনিস যা একজন মানুষকে সব পরিস্থিতিতে স্থির রাখে। আপনার জন্য একটি বিশেষ সংবাদ, আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরিকথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরো বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। একজন ব্যক্তি যদি ছোট ছোট ক্ষেত্রে অসৎ হতে শুরু করে, তাহলে তা ধীরে ধীরে তার অভ্যাস হয়ে যায়, আর অভ্যাস থেকেই চরিত্র গড়ে ওঠে। একইভাবে যদি আমরা ছোট ছোট ক্ষেত্রে সৎ থাকতে শিখি, তাহলে সেটিও আমাদের স্বভাব হয়ে যায়। এখন প্রশ্ন যে আজকের যুগে এই চ্যালেঞ্জের মধ্যে আমরা কিভাবে সৎ থাকতে পারি। কয়েকটি পয়েন্ট বলছি। প্রথম কথা হচ্ছে, আমাদের নিজেদের কাছে পরিষ্কার হতে হবে যে আমরা কি চাই। আমরা কি শুধু বাহ্যিক সাফল্য চাই, নাকি আমরা একটি শক্তিশালী চরিত্র গড়তে চাই? এই প্রশ্নের উত্তরই আমাদের পথ নির্ধারণ করবে। আপনি যদি অসাধু উপায় অবলম্বন করে অসৎ পথে একটা কাজ করে সফলতা অর্জন করে নেন, সবাই হয়তো আপনাকে বাহবা দেবে, বাহ অনেক কিছু করেছে, কিন্তু আপনি জানেন আপনার মনের মধ্যে একটি দুর্বলতা কাজ করবে যে আমি তো জানি আমি তো এটি কিভাবে করেছি, ভুলভাবে করেছি। সেই শান্তি পাবেন না আপনি। ততটা শান্তি আপনি সৎ পথে করে এটা অর্জন করবেন। তৃতীয় কথা, আমাদের বুঝতে হবে অন্যরা যা করছে তা আমাদের অনুসরণ করার প্রয়োজন নেই। আমরা অনেক সময় ভিড়ের সঙ্গে চলতে গিয়ে নিজেকে বা নিজের নীতিকে হারিয়ে ফেলি, কিন্তু মনে রাখতে হবে সঠিক পথ অনেক সময় একাকী হয়। একা একা চলতে হতে পারে আপনাকে, একা একা চলুন, একা চলার সাহস রাখুন, তবেই না সাহসী পুরুষ। তৃতীয়ত, ছোট ছোট ক্ষেত্রে সৎ থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। তখনই বড় সিদ্ধান্ত এলে সৎ থাকা সম্ভব। যখন আমরা ছোট ছোট ক্ষেত্রে সত্যকে ধরে রাখি, এটা ছোট্ট মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন। নিজের ভুল স্বীকার করে নিন। অন্যের প্রাপ্য জিনিস তাকে দিয়ে দিন, বা কৃতিত্ব, অন্যের ক্রেডিট নিজে নিয়ে নেওয়া, এটা ছেড়ে দিন। এই ছোট ছোট বিষয়গুলি বড় চরিত্র তৈরি করে। এই সততা রাতারাতি একদিনে হয়ে যাবে না। বিভিন্ন ছোট ছোট পরীক্ষা আমাদের জীবনে আসে, সেগুলোতে পাশ করতে হবে, তবে কিনা বড় পরীক্ষায় আমরা পাশ করতে পারি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে সৎ মানুষের সঙ্গ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গ মানুষের উপর গভীর প্রভাব ফেলে। যদি আমরা এমন মানুষের সঙ্গ করি বা এমন মানুষের সঙ্গে থাকি যারা নীতিবান, যারা সত্যকে গুরুত্ব দেয়, তাহলে আমাদের মধ্যেও সেই গুণ আসবে। 5ম পয়েন্ট হচ্ছে ঈশ্বরের উপর বিশ্বাস রাখা অত্যন্ত প্রয়োজনীয়। যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রকৃত নিয়ন্ত্রক আমরা নই, তখন আমরা সৎ থাকার সাহস পাই। আমরা জানি আমি সঠিক কাজ করব, ভগবান আমার সাথে আছেন, ফল যাই হোক তা গ্রহণ করব। এই বিশ্বাস আমাদের ভেতর থেকে শক্তি দেয়। সবশেষে একটি গভীর সত্য মনে রাখতে হবে, সৎ থাকা সবসময় সহজ নয়, এটি সর্বদা ঠিক, সর্বদাই সঠিক। অসৎ পথে হয়তো দ্রুত ফল পেতে পারে, কিন্তু স্থায়ী নয়। সৎ পথ ধীরে ধীরে এগোয়, কিন্তু তা স্থায়ী এবং গভীর। অতএব আজকের যুগে সৎ থাকা শুধু সম্ভবই নয়, এটি অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এই পরিবর্তনশীল জগতে একটি স্থির শক্তিশালী চরিত্রই আমাদের প্রকৃত আশ্রয়। তাই নিজের কাছে নিজে প্রশ্ন রাখতে পারি আমরা, আমি কি শুধু সফল হতে চাই, নাকি আমি সত্যিকারের মানুষ হতে চাই? একটা জিনিস মনে রাখবেন, ভগবদ্গীতার শেষ শ্লোক বলতে চাই আপনাদেরকে। ভগবদ্গীতার সর্বশেষ শ্লোক 18 অধ্যায় 78 নম্বর শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুব নীতির মতির মম। যেখানে কৃষ্ণ আছেন এবং ধনুর্ধারী অর্জুন আছেন, সেখানে অবশ্যই শ্রী বিজয় ভূতি ধ্রুব নীতির মতির মম। এবং নীতি, তাই যে নীতি, যেখানে ভগবান এবং তার ভক্ত আছেন সেখানে অবশ্যই নীতি থাকা চাই।
এবং নীতি আছে মানে সেখানে জয় হবেই। কৌরবেরা অনেক শক্তিশালী ছিল, অনেক সম্পদ ছিল তাদের, কিন্তু পাণ্ডবদের কাছে কৃষ্ণ ছিলেন এবং পাণ্ডবেরা ধর্মের পক্ষে, সত্যের পক্ষে ছিলেন, সেজন্য জয় তাদেরই হলো। হরে কৃষ্ণ।